রেডি হই। বেসিক্যালি আজকে যাচ্ছি সেনকোতে আমার মা স্কিম চলে। আগের এই চ্যানেলে আমি কোনো জানি না, আগের চ্যানেলগুলোতে যারা ছিল তারা জানে প্রত্যেক বছর। আর মা অফিস থেকে ছুটি পায় না। দিদা না, দিদা যাচ্ছে না, দিদা অফিসে আছে, আমি আর তুমি দাদু যাচ্ছি। দাদু দিদা বাবা। মহারাজ দিব্যি ঘুমিয়ে পড়েছে, একদম ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছে। হবে না দেখছি সিস্টেমে না ফেলে বলবো না এক্সাক্টটা। তাই তো এক লাখ 7,000 যাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সভা প্রাঙ্গণে এসে উপস্থিত হবে। ইতিমধ্যেই সভাস্থলে ফুটবল শিখবে। এটা হচ্ছে বিশ্ব বাংলা মিটা এখানে বাবা এসেছিল। চোখে মুখে জল দিলাম, দেখা যাক যদি বা ঠিক হয়। তবে বিকেলটা কি দারুণ লাগছে, দারুণ লাগছে বিকেলটা। কাল থেকে তো শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তার আগেই রোদের ঝলকটা কি কোনো গল্পের উপসংহার জানি না, তবে অনেক দিন পর আজকে রোদ ঝলমলে আকাশ থেকে না মনটা খুব খুব ভালো লাগছে। তার সাথে বেশি নজর কাটছে আমার এই হলুদ আলামন্ডা ফুলগুলো। চলো অনেক দিন পর একটা ঝরঝরে আকাশের সাথে আমার দিনটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের আপাতত বৃহস্পতিবার, ঘড়িতে বাজে পুরো কাঁটায় কাঁটায় 9টা। আজ ব্লগটা শুরু করছি। উঠে গেছে। গুড মর্নিং। আজকের একটু তাড়াহুড়ো, শ্লোককে বিছনা টিছনা গুছিয়ে নিয়েই ডাকছি, মানে বালিশ টালিশ সব রোদ দেওয়া হয়ে গিয়েছে। তারপরে শ্লোককে ডাকছি না, আমার ব্লগে এত লাউডলি জোরে কথা বলি, শ্লোক শুনে উঠে গেছে। বাবু একটু হাই বলে দাও তো, একটু হাই বলে দাও। অলে বাবলে আমার শ্লোক কিন্তু হাই বলে দিয়েছে। চলো একটা নতুন দিন, ভালো দিন শুরু করি। আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতেই তো পারো, কেউ তো কমেন্ট করো না। যাই হোক, আজকে আপাতত দিনটা শুরু করি, দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। বলে গুড মর্নিং। ওলে বাবলে গুড মর্নিং। আমার তো কই তুমি আজকে গাড়ি করে বেউ বেউ যাবে? গাড়ি থেকে হাতটা সরাও। তুমি আজকের বড় গাড়ি করে বেউ বেউ যাবে? ওরে বাবা, তুমি যাবে না তো? চলো আমি আর বাবা, আমি কিন্তু শাড়ি পরে রেডি, বাবাও রেডি, এবার আমরা চলে যাবো। তাহলে আসি, তুমি থাকো। এই বাবা চলো, এই বাবা চলো চলো। যাবি না? আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, সাডেনলি প্ল্যানটা হয়েছে। আর কালকে তো কোনো ব্লগ করিনি, বুধবার। আসল কথা পাটা কালকে খুব ভুগিয়েছে মানে ওষুধ টিটেনাস তো নিইনি, মানে বলতে গেলে এক প্রকার নিইনি, এত ভয় লাগছিল। তা সেই জন্য পাটা ভীষণ কালকে খুব যন্ত্রণা করছিল, এই জন্য কালকে ব্লগ করতে পারিনি। কালকেই প্ল্যানটা হয়েছে, আজকে আমরা যাবো একটু বউবাজার সেনকোতে। আজকে মান্তু পাখি, সোনা পাখি, জান পাখি বলিনি বলে জান পাখি রাগ হয়েছে। বাবা রাগ করে চলে যাচ্ছে। ও পাখি, ও পাখি, পাখি, ও পাখি, পাখি গো, তুমি রাগ করেছো তো? তোমার রেখে আমরা যাবো? তোমাকে তো নিয়েই যাও বাবা। এসো এসো। আমি যে রেডি হব কোথাও যাওয়ার আগে, প্রত্যেকবার যাওয়ার আগে ঠিক এই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, আমার আর যাওয়া হয় না। আয়, তুই আসবি না তো? আমার কিন্তু টাইম হয়ে যাচ্ছে বাবু, তোকে রেখে যাবো, সত্যি তো কাজে রেখে দিয়ে যাবো, তুই দেখ। তাহলে আয়, ছুটে ছুটে ছুটে। এই বক্তব্য, তুমি সাজতে গিয়ে লেট করেছো, তুমি রেডি হতে গিয়ে লেট করেছো, কিন্তু একে রেডি করে আমি যে রেডি হওয়াটা কি ডিফিকাল্ট শুধু আমি একমাত্র জানি। আসবি? দেখেছো কিরম রাগটা ধরে? লোককে রেডি করে রেডি হতে গেলে যে কি হ্যাপা, উফ। মানে আমি তাও একটাই কি সুবিধা, রান্না বান্না তো সব মা করে, বৃহস্পতিবার নিরামিষ, আমার কোনো ঝামেলা থাকে না। নাহলে রান্না বান্না করে বেরোতে গেলে টু ডিফিকাল্ট বেসিক্যালি। হ্যাঁ কি করছে দেখো, ছাতাটা ব্যাগ থেকে জামা কাপড় যা ছিল সব বার করেছে, করুক, আমি রেডি হই। বেসিক্যালি আজকে যাচ্ছি সেনকোতে আমার মা স্কিম চলে। আগের এই চ্যানেলে আমি কোনো জানি না, আগের চ্যানেলগুলোতে যারা ছিল তারা জানে প্রত্যেক বছর। আর মা অফিস থেকে ছুটি পায় না মানে পায় না, এরকম মাঝখানে ছুটি পায় না। শনি রবি হলে হতো, কিন্তু শনি আর রবিবার ওই নতুন বউবাজারের স্টোরে বার্থডে সেলিব্রেশন হবে, ভীষণ একটা ক্রাউড হবে, ছেলেটাকে নিয়ে যাওয়া যাবে না। তাই জন্য আজকে মানে মাঝখানে যাচ্ছি বৃহস্পতিবার, দেখা যাক কি নিই বা না নিই। তবে একটাই কি সুবিধা হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে না, আমরা সাবধানে না মানে ভালোভাবে যেতে পারবো। আমি তো শুধু ভাবছি, এই যা বৃষ্টি, গেলে ছেলেটাকে নিয়ে কাদা প্যাচ মানে অসহ্যকর। যাই হোক চলো রেডি হয়নি। বাবা মথুরাপুর থেকে গাড়ি নিয়ে আসছে, গাড়ি করে যাবো, কারণ আমার পায়ের ভীষণ অবস্থা খারাপ, আমি অতটা হেঁটে যেতে পারবো না। কি গরম বাবা, একটু এসে গিয়ে গেছে।
যাই হোক চলো বেরোনো যাক দুর্গা দুর্গা করে। পায়ে আমি বেটাটাইনটা লাগাচ্ছি, আসল কথা আমার ইঞ্জেকশন নিতে ভীষণ ভয় করে, সারছে তো না, পাটা উল্টে আরো বিপদ বাড়াচ্ছে। দিদা না, দিদা যাচ্ছে না, দিদা অফিসে আছে, আমি আর তুমি দাদু যাচ্ছি। দাদু দিদা বাবা দিদা নেই, দিদা নেই, দিদা নেই, দিদা আসার সময় আসো আমাদের সাথে। হ্যাঁ দাদু বাবা আর কে যাচ্ছে? আমার শ্লোক দিচ্ছে আর মা যাচ্ছে তো। হ্যাঁ আনন্দ হচ্ছে, ঘুরতে যাচ্ছ? ইয়ে বলে বাবা, আমার সোনা বাবা। আরে জল খাবে? হ্যাঁ মোটামুটি আজকে আমাদের যেতে প্রায় 1.5, এখন তো সবে আমরা শুরু হলো, বউবাজার যেতে বহুত দূরে। একটু খাওয়া দাওয়া করতে, কারণ এরপরে এখনই বাজে 12টা, ওখানে গিয়ে খেতে গেলে বউবাজারে প্লেস পাবো না, ওই জন্য এখানে খেয়ে নিচ্ছি। পরের মতো আমরা খেতে এসেছি আবার টেস্ট অফ সুন্দরবন, এটা আমার খেতে হেভি লাগে। দাঁড়াও দুপুরের মেনুতে কি কি আছে দেখি। আলু ভাজা, পটল চিংড়ি, ডাল, এটা হচ্ছে শুকনো লঙ্কার চাটনি, কিরকম খেতে হবে তা কে জানে, স্যালাড। মাছ কই? মাছ আসছে বুঝলি বাবু। মুখ দেখো, মুখটা দেখো, ওর কত কষ্ট। খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, এবার শ্লোককে বালিশে শুয়ে দিয়েছি। ঘুমাবে তো, একটু ঘুমাবে তো। যাই হোক এবার একটু ঘুমিয়ে নিক, বালিশ টালিশ সব গাড়িতেই থাকে ওর জন্য, ঘুমাবার জন্য কোনো অসুবিধা। ছেলে রাস্তাঘাটে যা লেখা আছে শুধু বলছি এ আর বি, এ আর বি। রাস্তাঘাটে যা লেখা আছে শুধু একটাই কথা বলছি, এ আর বি। বাবা মা ফ্লাইওভারে যা জ্যাম লেগেছে, তো আমাদের যেতে যেতেই 3টে বাজিয়ে দেবে মনে হচ্ছে। বাড়ি ফিরবো কখন? ওরে বাবা, দূর দূরান্ত পর্যন্ত জ্যাম, কি অবস্থা। দুপুরবেলায় দুপুর 2টো বাজে তাই এত জ্যাম, তাহলে বিকেলবেলা আসলে কি হবে তখন? এই হ্যাঙ্গিং এটা না, হ্যাঙ্গিং সুইমিং পুল, ওটা কলকাতায় একমাত্র হ্যাঙ্গিং সুইমিং পুলটা। মহারাজ দিব্যি ঘুমিয়ে পড়েছে, একদম ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছে। ভালো হয়েছে ঘুমিয়ে নিক, কিন্তু ঘেমে গেছে গো, ছেলে পুরো ঘেমে গেছে। ওই তো ট্রাফিক পুলিশ, মানে এই পোস্টটা যে হ্যান্ডেল করে তার খুব চাপ। 7টা রাস্তার পয়েন্ট আমাদের বলছে ওই এই সিঙ্গাটা চলে গেল। আমরা এসেছি একটা পেন্টের নিতে, নেবো আগে থেকে ঠিক করে এসেছি, কারণ ওরা হোয়াটসঅ্যাপে অনেক আগেই ছবি পাঠিয়ে রাখে, শুধু এখানে সেম টু সেম দুটো সিমিলার পেয়েছে, তাই ডিসাইড করছিলাম কোনটা। ফাইনালি আমরা একটা রূপোর ব্রেসলেট আর এই পেন্ডেন্টটাই নিয়েছি। এবারে চলো বিল্ডিংয়ে যাই, সেটা তো একটা লম্বা প্রসেস, ততক্ষণে আমি বসে থেকে রেস্ট করে নিই। ব্রেসলেট ব্রেসলেট নেবেন নাকি? ফটো তুলে গোল্ডেন নেবেন না রূপোর নেবেন? চলো হয়ে গেছে। ফোন পে, ওখানে ফোন পে পে সব হবে। সমস্যা ওই দেখো কি দিচ্ছে,
আচ্ছা আচ্ছা গাড়িতে উঠে খাবে, ওটা গাড়িতে খাবে। চল এবং কলকাতা পৌরসভা দীর্ঘদিনের সফল মেয়র পরিষদ সফল সমাজ তার সভাপতিত্ব করবেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সভা প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই সভাস্থলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হয়ে গেল অলরেডি। এখন বাজে 5:10। ভাবা যায় যে 5:10 সবাই বেরোলাম। বউ বাজা এই সেনকোতে আসলে এটা ওটা পছন্দ করে দেখতে দেখতে দেরি হয়েই যায়। এবারে বাড়ি যাব, ধর্মতলা হয়ে যাব, কারণ এদিকে এসছি আমরা মৌলালি হয়ে যাব ধর্মতলা হয়ে। ফুটবল শিখবে। উপরে মা উঠুন করতে তো এটা পানি জল না বলে হাসতে দাবি এটা হচ্ছে বিশ্ব বাংলা মিটা হবে। এখানে বাবা এসেছিল পাশে গাড়ি দেখেছি আমাদের কলকাতা গার্বেজ সেন্টারে আগুন দেখতে হচ্ছে। যত কলকাতা ময়লা ওখানে পড়ে। হ্যাঁ সুইমিং পুল ওটা ডিজাইন ওরকম। সারাদিন এসি ভেতরে আছি না, গাড়িতে এসি, সেনকোর ভেতরে এসি। এবার আমার মাথা টিপ করছে, চোখে মুখে জল দিলাম। দেখা যাক যদি বা ঠিক হয়। তবে বিকেলটা কি দারুণ লাগছে, দারুণ লাগছে বিকেলটা। শোয়ার জায়গাটা বেশ ভালো হয়েছে। নাচলো আসলো 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 গাড়ির মধ্যে গিয়ে ঘুমায়। দুধ বাড়িতে, দুধের বোতল শেষ হয়ে গিয়েছে, আর দুধ নেই। দিয়ে দাও। চলো আবার আবার আমরা মামার বাড়ি গিয়ে তার সাথে দেখা হবে। কালকে যাবো, এই কালকে বলছি কবে যাই দেখি। আসছি, সাবধানে যাও। বাড়ি এসেছি, মোবাইলটা আসতে পারো। বাড়ি এসেছি, চান করেছি, মানে ফুল যাকে বলে মাথা ধুয়ে চান টান করে আমার বাড়ি থেকে বেরোলেই মাথার যন্ত্রণা। মানে শরীরটাকে আমি কি করে ফেলেছি, মানে বাড়িতে খেয়ে ঘুমিয়ে থেকে থেকে যে সামান্য গাড়ি করে যাচ্ছি, কোনো কষ্ট নেই, ভিড় নেই, ভাট্টা নেই, কোনো ঝক্কি নেই, তাও আমার মাথা যন্ত্রণা। আসলে কথা এসিতে থাকলে বেশিক্ষণ আমার মাথা যন্ত্রণাই হয়। আপাতত চান করেছি, একটুখানি মুড়ি খেয়েছি, তাও বিশাল মাথা যন্ত্রণা করছে। আজ আর কোনো কাজ করতে ভালো লাগছে না। মা নিচে খাওয়া দাওয়া সব করে ফেলেছে, এখন শুধু রেস্ট নেবো। গিয়েছিলাম বৃহস্পতিবার, আজকের এই মুহূর্তে বর্তমানে শনিবার দুপুর 12:30 বাজে। আমি ব্লগটা রেডি করতে গিয়ে দেখছি ব্লগটা আমার শেষ করা হয়নি। সেদিনকে এত মাথা যন্ত্রণার এত বমি করেছি এসে আমি, যে সেদিনকে আমার ব্লগটা শেষ করার কথা মাথাতেও আসেনি। যাই হোক, কালকে শুক্রবার কোনো ব্লগ করিনি। তোমাদের সাথে আবার নতুন শনিবারের ব্লগ নিয়ে দেখা হবে। তাহলে ততক্ষণ টাটা।